রাজ্য জুড়ে বালি পাচার নিয়ে কড়া অবস্থানের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশিসার শিলাবতী নদীগর্ভ থেকে অবাধে পাচার হচ্ছে বালি, জারি রাজনৈতিক চাপানুতো। বালিটা উঠছে, বালিটা কার অমন করবেন না, ছাড়ুন দাদা, অমন করবেন না। কি জন্য লিয়েছো সেটাই বলে দিন। করবেন না, রাখুন দেখিনি একটু করবেন না, এরকম ভুল হয়ে গেছে, ওটা কি করবো বলুন। লেবার দিয়ে বালি তুলছেন আর ট্রাক্টর বোঝাই করছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখার পর ওই ব্যক্তির সাফাই, ভুল হয়ে গেছে আর হবে না। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের গোটকানালি ও কুসুমকানালি গ্রাম সংলগ্ন শিলাবতী নদীর চর থেকে এভাবেই প্রতিদিন ট্রাক্টরে করে দিব্যি পাচার হয়ে যাচ্ছে টন টন বালি। অভিযোগ, ট্রাক্টরের নিচে বালি আর তার উপরে মাটি চাপিয়ে দেওয়া হয়। পুলিশ ও প্রশাসনকে বালি পাচার রুখতে সর্বতোভাবে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের পরও প্রশাসনের নাকের ডগায় বালি চুরি অব্যাহত। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় প্রকাশ্যেই। ডেলি বালি উঠছে তো প্রতিদিনই। প্রতিদিনই উঠে দেখি তো। আর খালটা আপনারা দেখিলেন তো, হ্যাঁ, আর গাড়ি তো লোড হয়ে আছে দেখলেন তো। বালি তো তুলছে ডেলি, প্রতিদিনই তুলছে। তাইলে আর কি বলবো আমরা বললে ঝগড়া লাগে, তাইলে আর কি বলবো আমরা বলতে লাগে। তাহলে প্রতিদিন বালি তুললে তো ভাঙন দেখা দেবে, নদী ভাঙবে তো। আপনাদের জমি জায়গা সব চলেই গেল তো, আর কোথায় জমি জায়গা আছে? হ্যাঁ, তো এইখানকার তুলতে দিইনি বলে এইখানকার। মাসের পর মাস ধরে অবৈজ্ঞানিক এবং অবৈধভাবে বালি তোলার ফলে ধীরে ধীরে ভাঙছে নদীর পাড়। নদীগর্ভে এবং পাড়ের অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত। শিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে। প্রশাসন এই ব্যাপারটা জানেন, তারা অবগত আছেন যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআরও অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত। রক্ষক যদি ভক্ষক হয়, আপনি কিভাবে চুরি আটকাবেন? ওই গোটকানালি এলাকাটা আমাদের দলের পক্ষে নেই, এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মন্ডল সভাপতি, তাদের যোগ সাজস হয়তো চলছে। আমাদের সেখানে কোনো করার নেই, কারণ আমরা সম্পূর্ণরূপে এর বিরোধী। এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তার ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও কিভাবে বালি চুরি চলতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় গ্রামবাসীরা। পুলিশ প্রশাসনের উদ্যোগে নদীগর্ভ থেকে বালি পাচার অবিলম্বে বন্ধ হোক চাইছেন তারা। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।